হ্যালো বিউটিফুল পিপল, আশা করি সবাই ভালো আছেন। আমি নাকি সারাদিন ঘুরি, খাই, আর নাকি কোনো কাজ নেই। আচ্ছা চলেন আজকে আপনাদেরকে সাথে নিয়ে একটা মজার রান্না করে ফেলি। সেটা হচ্ছে নারকেল দিয়ে চিংড়ি মাছ রান্না করব। তা নারকেলটা নিজ হাতে একদম কোড়ায় নিচ্ছি খুব ভালো মতন, আর এই নারকেলের যে খোলটা সেটার মধ্যে আমি চিংড়িটা সুন্দর করে রান্না করব। তো আমার রান্নার স্টাইলটা একটু ডিফারেন্ট। আমার যখন যেভাবে মন চায় আমি রান্না করি, রান্নার নিজস্ব কোনো ধরন আমার কাছে নাই। তো পরিমাণ মতন একটু নারকেল নিয়ে আমি এটাকে ব্লেন্ড করে নিচ্ছি। ব্লেন্ড করার পরে নারকেলের যে দুধ সেটা আমি একটু আলাদা করে রাখছি, একদম লাস্ট ফিনিশিংয়ে ওটা রান্নায় দিব। তো আমি প্যাকেট ফ্রোজেন চিংড়িটা নিয়েছিলাম, তো যে কয়েকটা রান্না করব সে কয়েকটা নিয়েছি। তো এখানে হচ্ছে আমি অল্প কিছু পোস্তদানা নিয়েছি আর 2টা এলাচ নিয়েছি। এটাকে ভালো করে আমি মিহি করে বেটে নিব। তো এই তো পরিমাণ মতন অল্প একটু তেলের মধ্যে পেঁয়াজটা ভাজা ভাজা করব, আর নামমাত্র আদা রসুন বাটা নিয়েছি আর পোস্ত বাটা নিয়েছি। পোস্তটা আসলে ইচ্ছা, এটা দিতেই হবে এমনটা না, বাট ফ্রোজেন চিংড়ি না নিজস্ব কোনো ঘ্রাণ হয় না, তো আমি পোস্তটা দিয়েছি যাতে মশলাটা প্রপার ঢুকে। তো লবণ আর মরিচ আমি মাখিয়ে রেখেছি। তো এখন হচ্ছে পেঁয়াজের মধ্যে খুব ভালোভাবে ভাজা ভাজা করব, যেন লবণটা ভালোভাবে ঢুকে, কারণ ফ্রোজেন চিংড়িতে লবণ ঢুকতে চায় না। তো এই রান্নাটা খুব মজার হয়, আর যারা নারকেলের রান্না পছন্দ করেন তারা এইভাবে রান্না করে দেখতে পারেন, খুবই মজা লাগে। আর যদি টাটকা চিংড়ি পাওয়া যায় তাহলে তার কোনো কথাই নাই। তো এই তো মোটামুটি চিংড়িটা ভাজা শেষ। আমি এখন মশলা দিয়ে দিচ্ছি, আদা রসুন আর পোস্ত দানাটা বাটা, যেটা ওটা ডিরেক্ট না দিয়ে আমি অল্প একটু পানি অ্যাড করে তারপর দিয়েছি। এইটাকেও আমি অনেকক্ষণ ভাজা ভাজা করব যাতে চিংড়িটার মধ্যে সব মশলা ঢুকে। আর সামান্য একটু চিনি দিয়েছি, একদমই সামান্য, দিয়ে ভাজা ভাজা করে তারপর আমি আবার এখন নারকেল যেটা ব্লেন্ড করে রেখেছি ওটা দিয়ে দিয়েছি, আর নামমাত্র একটু পানি দিয়েছি। তো এখন কিছুক্ষণ ভুনা করব। তো এই রান্নার আসলে অনেক রকম ধরন আছে, এক একজন এক একভাবে রান্না করে, যার যেভাবে মজা লাগে। আর এটার মধ্যে আমি দিব হচ্ছে এই যে লাল রঙের যে কাঁচামরিচগুলো, ওগুলো আমি বেশ কিছু কিনে ফ্রোজেন করে রেখেছি, যখন রান্নায় লাগে আমি ইউজ করি। তো একটা কাঁচামরিচ নিয়ে আমি স্লাইস করে রেখেছি, লাস্টে দিয়ে দিব। আর এই হলো আমার সার্ভ করার নারকেলের খোল, আর এই তো উপর দিয়ে কাঁচামরিচ দিয়ে দিয়েছি। অলরেডি নারকেলের তেল উঠে এসছে। নামানোর ঠিক 1 মিনিট আগে আমি নারকেলের লাস্টে যে দুধটা আমি রেখেছিলাম বলেছিলাম, ওই দুধটা আমি লাস্টে অ্যাড করে দিয়েছি। একদম স্মেল হয়ে গেছে, পুরা পুরা ঘর একদম নারকেলের ঘ্রাণ হয়ে গেছে। এই রান্নাটা যেমন মজা, খুবই সহজ এবং খুবই মজাদার। একবার খেলে মনে হবে যে আরেকবার খাই, মানে খাইতেই থাকি খাইতেই থাকি, আমার এত ভালো লাগে। তো আমি পাশে নারকেলটা রেখেছি, একটু ডেকোরেশন করেছি, যে এই যে নারকেল দিয়ে দেখো নারকেলের চিংড়ি রান্না করেছি, আর উপর দিয়ে একটু নারকেল ছিটাই দিছি, এটা জাস্ট একটু ডেকোরেশনের জন্য। তো যারা মনে করেন আমি খালি খাই আর ঘুরি আর কোনো কাজ নাই, আমি কিন্তু রান্নাও করতে পারি। আপনাদেরকে সাথে নিয়ে রান্না করলাম, আশা করি ভালো লেগেছে।